তাআলা আদম আলাইহিস সালামকে তার দেহটাকে সৃষ্টি করেছেন। এই যে পানি, মাটি, আগুন, বাতাস সবগুলাকেই জমা করে মিশ্রণ করে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করেছেন। যার ফলে আল্লাহ তাআলা এই একত্র হওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিন উপলক্ষ করে জুমার দিনকে জুমার নামকরণ করা হয়েছে। দুই নম্বর হলো জান্নাতের মধ্যে যে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম সাক্ষাৎ করাইছেন। যে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা অবস্থান করতেছিলেন। তো স্বাভাবিকভাবেই যত বিল্ডিং এর মালিক হোক, যত উচ্চতর অট্টালিকা হোক না কেন, যত সুন্দর বাগান হোক না কেন, একা একা ভালো লাগে না। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একাকিত্ব দূর করার জন্য, ভালো লাগার জন্য তিনার বাম পাথরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে যখন দুইজন সাক্ষাৎ হয়, জমা হয়, ওই দিনকে উপলক্ষ করে মুফাসসিরিনে কেরাম বলেন, মতামত পেশ করেন যে ওই জমা হওয়ার এতেই আজকে জুমার দিন। তিন নম্বর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামতের দিন সকল মানুষকে একত্র করবেন, জমা করবেন, ওই জমাকে জুমা হিসেবে আল্লাহ তাআলা কি করছেন? নির্ধারণ করেছেন। চার নম্বর হলো যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে উঠাবেন, একত্র করবেন, সকল নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা একত্র করবেন। এই একত্র করার ফলে যে জুমা, ওই দিন, ওই দিক খেয়াল করে আজকের দিনটাকে জুমা নামকরণ করা হয়েছে। বিভিন্ন দিক দিয়ে জুমার দিনটাকে আজকে জুমার দিন নামকরণ করা হয়েছে। এরপরে মুফাসসিরিনে কেরাম তিনারা বলেন যে এই জুমার এর সময়টা কখন থেকে শুরু হয়, কত সাল থেকে শুরু হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যতদিন মক্কায় ছিলেন ততদিন জুমার নামাজ ফরজ হয় নাই, বা জুমার নামাজের পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ আসে নাই। যখন মক্কা থেকে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, এখনো মদিনায় পৌঁছেন নাই, প্রতিমধ্যেই মদিনার কাছাকাছি কুবা নামক স্থানে উনি 14 দিন অবস্থান করেন। এই 14 দিন অবস্থান করার ফলে ওখানেই ওই কুবা নামক এক মসজিদ নির্মাণ করেন। স্থানটার নামও কুবা, মসজিদের নামও হচ্ছে কি? কুবা, মানে কুবা মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে ওই কুবা মসজিদের উদ্দেশ্যে রওনা হয় নামাজ পড়ার জন্য, তো নামাজ পড়ার ফলে, 2 রাকাত নামাজ পড়ার ফলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় উমরা হজ করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন কুবা নামক স্থানে অবস্থান করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার ফলে যখন তিনি আবার রওনা হয়েছেন মদিনার দিকে, আধা কিলোমিটার ওই কুবা নামক স্থান থেকে আধা কিলোমিটার উত্তরে যাওয়ার পরে জোহরের সময়, যে জুমার দিনে যে সময়টা, এই সময়টা চলে আসে। তো ওইখানে ওই গোত্র ছিল বনু সালেম নামক গোত্র জাতি। ওই গোত্রে যাওয়ার পরে জুমার দিনের যে সময় নামাজ পড়া, ওই সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো যে আপনি আজকে জোহরের নামাজ না, আজকে আপনি জুমার নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এরপরে এই বনু সালেমের গোত্রের মধ্যেই তিনি একটা মসজিদ নির্মাণ করেন। মসজিদের নামেই হয়ে যায় মসজিদুল জুমআ। যেহেতু জুমার নামাজ দিয়ে শুরু হয়েছে, ওই মসজিদ, ওই স্থানটা
ওই মসজিদটাও নির্মাণ হয়েছে ওই নামে, মসজিদুল জুমা, মানে জুমার মসজিদ। ওখানে যাওয়ার পরে এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমান আনয়ন করেছে, তারা দেখে এখন তো আমাদের হিন্দু আছে, ওই সময় হিন্দু ছিল না, ওই সময় ছিল ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা। তো যারা ইসলাম গ্রহণ করেছে প্রাথমিক যুগে, যারা ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার ফলে দেখে ইহুদিরা ইয়াউমুস সাবত, আরবিতে বলা হয় ইয়াউমুস সাবত, আর বাংলা হলো শনিবার। এই শনিবারে ইহুদিরা তারা, আমরা যেমন জুমার দিন একত্র হয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা আল্লাহ তাআলা বিধান পালন করি, তো ইহুদিরা তারা শনিবার একত্র জমা হয়ে কি করে, একটা সমবেত হয়ে তারা তাদের আমল করে। আবার যারা খ্রিস্টান তারা ইয়াউমুল আহাদ, আরবিতে বাংলা হয় রবিবার, খ্রিস্টানরা রবিবারে তারা কি করে, গির্জায় যায় তারা কি করে, তাদের আমল করে, তাদের উৎসব পালন করে একত্র হয়ে। মুসলমানদের যারা মদিনায় ইসলাম গ্রহণ করছে, ওদের মনের একটা আকাঙ্ক্ষা যে আমরা যারা মুসলমান হয়েছি, আমরাও সপ্তাহে কোনো একটা দিন যেন আমরা সকলেই একত্র হয়ে আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, এরকম মানে আশা আকাঙ্ক্ষাই ইতিমধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ। তো ওই সময় আর সময় নির্ধারণ করলেন না বাকি যারা ছিল, থাকার ফলে যখন মদিনায় রাসূল অবস্থান করলেন, আসলেন, সকল মদিনাবাসী যারা আনসার ছিলেন তিনারা রাসূলের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা একটা নির্দিষ্ট দিনে শনিবার তারা একত্র হয়ে তারা তাদের উৎসব বা তাদের আমল করে, খ্রিস্টানরা ইয়াউমুল আহাদ রবিবারে তারা কি করে, একটা তারা জমা হয়ে এক জায়গায় জমা হয়ে গির্জায় তারা একটা আমল করে। তো আমাদের মুসলমান, আমরা যারা মুসলমান আছি, আমাদের ইচ্ছা সপ্তাহে কোনো একটা দিন আপনি নির্ধারণ করে দেন যে এই দিনে আমরা একত্র হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কি করব, ইবাদত বন্দেগী করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনটাকেই জুমার দিনের জন্য নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই দিনেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয় যে আমি প্রতিটি বস্তুকে আমি সম্মানই করেছি তার তার স্থান থেকে। কেমন? আল্লাহ তাআলার যতগুলা ফেরেশতা আছে তার মধ্যে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কি করেছেন? সম্মানিত করেছেন। এরপরে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবী থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী থেকে সম্মানই করেছেন। এরপরে আল্লাহ তাআলা যেই স্থান দান করেছেন যতগুলা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সমস্ত স্থান, সমস্ত দেশ, সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা যেই ঘর, কাবা ঘর, ওই কাবা ঘরের স্থানটাকে আল্লাহ তাআলা সকল স্থান থেকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেয় যে আমি যেই মাস নির্ধারণ করেছি 12টি মাসের মধ্যে যেই মাসটি শ্রেষ্ঠ মাস, সম্মানী মাস, সেই মাসটি হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে জানায় দেয় আমি মাসের মধ্যে সপ্তাহ দান করেছি, এই সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে সেই যে দিনটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সে ওযু করে, গোসল করে, উত্তম পোশাক পরিধান করে এবং আতর, সুরমা বা সুগন্ধ জাতীয় জিনিস সে ব্যবহার করে মসজিদের দিকে রওনা হয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যে সে জুমা নামাজের জন্য ঘর থেকে বের হইল,
তার প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটি করে নেকি লিখে দেন, আর প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের কি পরিমাণ ফজিলত? আর ফজিলত হলো, যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে জুমার দিনে মসজিদের দিকে রওনা হইল, তো জুমার দিন সমস্ত গেটের মধ্যে, মসজিদের গেটের মধ্যে ফেরেশতারা রেজিস্টার খাতা, মানে যেই খাতার মধ্যে নেকি লেখা হয়, সওয়াব লেখা হয়, এমন একটি খাতা প্রতিটি দরজায় একজন ফেরেশতা রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায়। প্রথম যে ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতারা প্রথম ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি যে আসে জুমার দিন, তার আমল নামায় একটি গরু অথবা একটা মহিষ কুরবানি করলে এই পরিমাণ, যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব 2 নম্বর ব্যক্তির আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি যে আসে, তার আমল নামায় আল্লাহ তাআলা রাস্তায় ছাগল, ভেড়া, এই জাতীয় দুম্বা কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব 3 নম্বর ব্যক্তির আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তি যে মসজিদের মধ্যে আসে, ওই ব্যক্তির আমল নামায় একটি মুরগি কুরবানি না, একটি মুরগি আপনার আল্লাহ রাস্তায় সদকা করলে, দান করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব 4 নম্বর ব্যক্তির আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যক্তি যে আসে, তার আমল নামায় মুরগির ডিম আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলে, দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব 5 নম্বর ব্যক্তির আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রেজিস্টার খাতা বন্ধ হয়ে যায়। যখন খুতবা শুরু হয়, ওই সময় ফেরেশতারা তাদের খাতাগুলো বন্ধ করে দিয়ে তারা খুতবা শ্রবণ করে সকলের সাথে। এখন কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে কিছু মুসল্লি আছে, যে মুসল্লিগুলা মানে মুরগির ডিমের আন্ডা মার্কা 5 নম্বর সময়ে আসে, 5 নম্বর সে সিরিয়ালে আসে, অথবা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে অনবরত যে নামাজ শুরু হওয়ার আগে, খুতবা শুরু হওয়ার আগে যেই আমলগুলো আছে মসজিদের, এই আমলগুলো শুরু হওয়ার আগে যারা আসবে, প্রতিটি ব্যক্তির আমল নামাই আল্লাহ তাআলা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব, এই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে যারা আসবে খুতবার পরে, নামাজের চলাকালীন বা নামাজের আগে সময়, এই সময় আসলে আপনার জুমা নামাজের কিছু একটা অংশ পাইলেন, এই অংশ পাওয়াতে আপনার আমল নামায় যে বোনাস ছিল, এই বোনাস আপনাকে দেওয়া হবে না। বোনাস ছাড়াই আপনাকে ওই যতটুকু আমল করবেন ততটুকু আমল আপনাকে দেওয়া হবে। এখন কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এই যেই পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব লিখে রাখছেন, এই পরিমাণ সওয়াব যদি আমরা দেখতে পাইতাম বা নগদ পাইতাম, মানুষ কি করতো? এই আগে ঢোকার জন্য মারামারি করত বা লড়াই করত, অথবা ফজরের নামাজ যে ব্যক্তি পড়তে আসছে, ওই ব্যক্তি মসজিদ থেকে বের হতো না, যে আমি জুমার দিন আমি আগে ঢুকবো, উট কুরবানির সওয়াব নেব। এরকম আমরা দুনিয়ার মধ্যে দেখি যে আপনার ওই যে রিলিফের চাল যেটা লাইন ধরে বিক্রি হয় প্রতিদিন, দেখা যায় কেউ ফজরের আগে যা বসে আছে, কেউ ফজরের পরে যায়, যে আগে যায় সে তার ব্যাগটা আগায় দেয়। তো এই দুনিয়ার হালত যদি এরকম হয় যে অল্প টাকা দিয়ে কিছু চাল পাওয়া যায়, তাতেই দেখা যায় ফজরের আগে ফজরের পরেই রওনা হয়ে যায়, সমস্ত কাজ বাদ দিয়ে, রান্না বান্না সব বাদ দিয়ে, সবাই মহিলা বলেন পুরুষ বলেন তার নিজ নিজ কাজ বাদ দিয়ে তার ওই কাজে ব্যস্ত। একটি উট কুরবানি করার সামর্থ্য প্রতি জুমার নামাজে আমার মনে হয় না বর্ণনাকার কারণ আছে। প্রতি শুক্রবার একটা করে উট কুরবানি করবে এরকম কি নাই? সামর্থ্য আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, যদিও দিয়ে থাকেন খুব কম। তো এরকম উট কুরবানি করার পরিমাণ সওয়াব যদি আমরা নিতে চাই, তাহলে আমাকে সমস্ত কাজকে ফেলে রেখে জুমার দিনকে কাজকে হালকা করে আমাকে কি করতে হবে? জুমার নামাজের জন্য আমাকে মসজিদে আগে আসতে হবে, অথবা উট, গরু, ছাগল, মুরগি এই জাতীয় যে সওয়াবের যে অংশটা আছে, এটা আমাকে আপনাকে নেওয়ার জন্য আগে মসজিদে আসতে হবে। ওই সমস্ত মুসল্লি কপাল পোড়া যারা
জুমার দিন যারা নামাজের সময় আসে, খুতবা শুনতে পায় না, এদের মতো মুসল্লির কপাল করা নাই। কেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনের তার জুমার দিন স্মরণ হয় না, এবং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন তোমাদের জন্য জুমার দিন আহ্বান করা হয়, মানে মুয়াজ্জিন যখন ডাকে মানে জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা আদেশ, তোমরা আল্লাহ তাআলার স্মরণে দৌড়াও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল কি ছিল? যে জুমার দিন বলেন আর 5 ওয়াক্ত নামাজের বেলায় বলেন, কেউ ওই সময় তো বেশিরভাগ ছিল কি মানে কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটতো আর বিকাল বেলা শিখি করতো, বাজার বিক্রি করতো। এই যারা কাঠুরিয়া ছিল, এদের মধ্যে যারা সাহাবী ছিলেন, বাস আজান হয়েছে আল্লাহু আকবার বলে আজান শুরু হয়েছে, মনে করেন কোরআনটা কি হয়েছে এমনি উঠাইছে মাথার উপরে, অমনি আল্লাহু আকবার বলে আজান শুরু হয়েছে, ওই কোরআনটা সামনে ফেলাই নাই, পিছনে ফেলা দিয়েই সে কি মসজিদের দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল। এবং জুমার নামাজ তো এরকমটা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকাল সকাল মসজিদে গমন করতেন, যে কে কার আগে যেতে পারে সকাল সকাল মসজিদে গমন করতেন। এমনকি এমনও আছে, এখন অনেক বুজুর্গ আছে যে জুমার দিন কোনো কাজ করে না, যা কাজ বৃহস্পতিবার দিনই শেষ, জুমার দিন জুমার নামাজ পড়তে হবে, এটাই মূল লক্ষ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য করে কি সমস্ত কাজকে ফেলে রেখে জুমার নামাজের সে আগে ভাগে আসার জন্য কি করে, চেষ্টা করে। এজন্যই আমরা চেষ্টা করব জুমার দিন জুমার নামাজটাকে গুরুত্বপূর্ণ দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার দিন 3 জুমা লাগাতার বাদ দিবে, পড়বে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে নামটা মুসলমানের খাতায় ছিল, মুসলমানের খাতা থেকে নামটা কেটে অন্য ধর্মে দিয়ে দিবে। মানে মুসলমানের খাতা থেকে আপনার নাম কাটা। এজন্যই আমরা অনেকেই আছি, এই মহল্লার মধ্যে অনেকেই আছি জুমার নামাজ পড়তে আসে না। আপনারা যদি খোঁজ নেন দেখবেন অনেক ভাই আছে 5 ওয়াক্ত পড়তে পড়েই না, জুমার নামাজও তারা পড়তে আসে না। তো এদের বেলা আপনি কি বলবেন, বা এরা মারা গেলে আপনার কি হবে? রাসূলের একটা হাদিস বলেই শেষ ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতা মুতাআম্মিদ ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। কুফরি করা মানে সে কাফের হয়ে যাওয়া। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে কুফরি করলো। যে জুমার নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। তাহলে একজন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আরেক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মানে কুফরি করলো। তার সাথে উঠা বসা করাটাও আমার জন্য কি একটা কষ্টদায়ক। বা সে মারা গেলে তার জানাজার নামাজটাও পড়তে কি লাগবে, আমার ঘৃণা লাগবে। যে সে তো নামাজ পড়তো না, জুমার নামাজও পড়তো না, জুমার নামাজ হিন্দুরাও পড়ে না, এই বেটাও পড়ে না, তাহলে তার জানাজা নামাজ পড়ে আমার কি আসবে? এই জন্যেই নামাজের প্রতি গুরুত্ববান হওয়া। জুমার নামাজের জন্য আমরা আগে থেকে মসজিদে আসা। জুমার নামাজও ফরজ, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি না, জুমার নামাজ পড়তে আসি, এটা বাহাদুরি না। বাহাদুরি হলো 5 ওয়াক্ত নামাজ আমি যেভাবে পড়ি, জুমার নামাজও আমাকে তো ওইভাবেই পড়তে হবে। জুমার নামাজও আমি যেভাবে মসজিদে আসি, সমস্ত কাজ ফেলে রেখে 5 ওয়াক্ত নামাজটাও কি করতে হবে, আপনার কাজ ফেলে রেখে জুমার নামাজটাকে মানে 5 ওয়াক্ত নামাজটাকে এভাবে কি করতে হবে, আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার তৌফিক দান করেন। আমিন।